হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা আলোচনা করব পলিটির কয়েকটি কোশ্চেন নিয়ে। তো ভারতীয় সংবিধানের উপর 50টি কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তো গণপরিষদ বা সংবিধান সভা কবে গঠিত হয়? 1946 সালে। কত কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা ও গণপরিষদ গঠিত হয়? মন্ত্রী মিশন পরিকল্পনা। ভারতীয় স্বাধীনতা আইন কবে পাশ হয়? ভারতীয় স্বাধীনতা আইন 1947 খ্রিস্টাব্দে পাশ হয়। গণপরিষদের প্রাথমিক সদস্য কতজন ছিল? 389। ভারতে গণপরিষদ গঠনের কথা প্রথম কে বলেছিলেন? মানবেন্দ্রনাথ রয় 1934 সালে বা এম.এন. রয়। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। ভারতের সংবিধান তৈরির হতে মোট কতদিন সময় লেগেছে? 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে। তাহলে ভারতের সংবিধান তৈরি হতে কতদিন সময় লেগেছে? 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে। গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। আর সচ্চিদানন্দ সিনহা ছিল অস্থায়ী। সচ্চিদানন্দের পর স্থায়ী সভাপতি হয় রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে। গণপরিষদের সহ সভাপতি কারা ছিলেন? এস.সি. মুখার্জি এবং কে.টি. কৃষ্ণমাচারী। গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন? 211 জন। কোন ভারতীয় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গণপরিষদের সদস্য ছিল না? মহাত্মা গান্ধী। কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল? মাউন্টব্যাটেন প্ল্যান, 3 জুন। কোন পরিকল্পনার ভিত্তিতে সংবিধান সভা গঠিত হয়? মন্ত্রী মিশনের পরিকল্পনা, 1946 সালে। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 1946 সালের 26 নভেম্বর। আর কার্যকরী কত হয়? 1950 সালের 26 জানুয়ারি। গণপরিষদে মোট কতগুলি অধিবেশন হয়েছিল? 11টি। গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসেছিল? 1950 সালের 26 জানুয়ারি। ভারতের সংবিধানে কবে কার্যকরী হয়? 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। গণপরিষদের প্রতীক চিহ্ন কী ছিল? হাতি। ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকর। এর পুরো নাম বি.আর. আম্বেদকরের পুরো নাম হচ্ছে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কী ধরনের রাষ্ট্র বলা হয়েছে? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধনী করা হয়েছে? 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 42তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন কোন শব্দ যুক্ত করা হয়েছে? সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ও সংহতি। কে ভারতের সংবিধানের প্রস্তাবনা সংবিধানের আইডেন্টিটি কার্ড বলে অভিহিত করেছিলেন? এন.এ. পালকিওয়ালা। ভারতের মূল সংবিধানে মোট কটি ধারা ছিল? 395টি। কোন দেশের সংবিধানকে বলা হয় পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান? ভারতবর্ষের সংবিধান। ভারতের সংবিধানে মোট কতগুলি তফসিল আছে?
বর্তমানে 12টি। মূল সংবিধানে প্রথমে 8টি ছিল, এখন বর্তমানে 12টি আছে। ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনের প্রভাবে ভারতীয় সংবিধান বেশি দেখা যায়? ভারত শাসন আইন 1935 সালের। ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা কর্তা কাকে বলা হয়? সুপ্রিম কোর্ট। কত নম্বর ধারা অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয়? 368 নং ধারা। কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজিত হয়? শরণ সিং কমিটি। ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনে প্রথম মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করেছিল? 1909 খ্রিস্টাব্দে মর্লিমেন্টো সংস্কার আইনে। ব্রিটিশ সরকার প্রণীত কোন আইনে প্রাদেশিক দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়? 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনে। ভারতীয় সংবিধানের কোন অংশে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে? চতুর্থ অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে। ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধানের অনুকরণ থেকে গৃহীত হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ভারতের সংবিধানে বর্তমানে মোট কতগুলি আর মূল সংবিধানে কটি ছিল? 7টি। এই একটি যে বের হয়ে গেছিল, এই একটি ছিল সম্পত্তির অধিকার। কততম সংবিধান সংশোধনের দ্বারা মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছিল? 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ভারতের কত নম্বর ধারায় বর্তমানে সম্পত্তির অধিকার একটি আইনি অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছিল? 300A তে। ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? আমাদের মৌলিক কর্তব্য কটি? 11টি। সম্প্রতি ভারতীয় সংবিধান থেকে কোন ধারা বাতিল করা হয়েছে? 370 ও 35A। ভারতীয় সংবিধানের কত নম্বর অংশে নাগরিকত্ব বিষয়ে আলোচনা করা হয়েছে? পার্ট 2, 5 to 11 নম্বর ধারায়। ভারতের পার্লামেন্টের অংশগুলি কি কি? রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা। রাষ্ট্রপতি সংসদে মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? 14 জন। কে পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে? 280। কত নম্বর সংবিধান সংশোধনী অনুযায়ী শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে? 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে। রাজ্যে জনকর্তৃক কমিশনের সদস্যদের কি পদচ্যুত করতে পারেন? রাষ্ট্রপতি। কত নম্বর ধারা অনুযায়ী ভারতে আর্থিক জরুরি জারি করা যায়? 360 নম্বর ধারা অনুযায়ী। তো বন্ধুরা, এই ছিল আজকের 50টি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।